পুলিশের নজরে ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধরের বাড়ি অফিসে ইডি অভিযানে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। পুলিশের নজরে কলকাতার ইডি অফিসাররা। অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, ইডি যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে এবারে ইডির নজরে কিন্তু একেবারে ইডি আধিকারিকের নজরে পুলিশ এমনটাই বলেছে। সমস্ত কলকাতায় যেদিনকে অফিসার ছিল, যারা এই গুটিকয়েক অফিসার তল্লাশি অভিযান চালিয়েছিল, সেদিনকে তাদের যে গতিবিধি কি ছিল, তারা কি ভূমিকা পালন করেছিলেন, যে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারে তাদের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেই কারণে কিন্তু একেবারে পুলিশের নজরে ইডি অফিসারদের বিরুদ্ধে। এবং সেদিকে তল্লাশি অভিযান হয়েছিল, যারা খারাপ ব্যবহার করেছিল ইতিমধ্যেই কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। এবং সেদিনকে যে ফুটেজ, সেই ফুটেজকে ইতিমধ্যেই সংরক্ষণ করা হয়েছিল গতকালকেই। প্রয়োজনে মুখ্যমন্ত্রী করা যে অভিযোগ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যদিও গোটা ঘটনা কি ঘটেছিল তার পরবর্তী গতকাল যে পরিস্থিতি হয়েছিল এবং গত পরশু থেকে যে ঘটনা ঘটেছিল পরিস্থিতি হয়, এই গোটা ঘটনা কিন্তু ইতিমধ্যেই গতিবিধি ইডি অফিসার তাদের যখন রাখা হচ্ছে এবং পুলিশের নজরে এই সমস্ত ইডি আধিকারিক তারা কিন্তু এমনটাই পুলিশের পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে। বেশ, আইপ্যাক রক্ষীদের বয়ান ইতিমধ্যে রক্ষীদের বয়ান রেকর্ড করবে বিধাননগর পুলিশ। ইডি অফিসাররা এসে কি জানতে চান, দিল্লির অফিসারদের গতিবিধি কি ছিল, আর কোন কোন বিষয়ে তাদের থেকে জানা হবে, জানবো। অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, আইপ্যাক অফিসে যে 2 থেকে 3 জন যে নিরাপত্তা রক্ষী ছিল, তাদের বয়ান রেকর্ড করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করা হলো বিধাননগর পুলিশের পক্ষ থেকে। যেদিন তল্লাশি অভিযান শুরু হয়, সেদিন অফিসাররা যারা এসেছিল তাদের ভূমিকা কি ছিল, কি ভূমিকা তারা পালন করেছিলেন এবং কি কথা প্রথমে বলে তারা অভিযান শুরু করবে, এমনটা তারা জানিয়েছিলেন। এই সমস্ত কিন্তু যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তাদের সঙ্গে প্রথম কথা বলেছিল। সেই কারণে তাদের বয়ান পুলিশের পক্ষ থেকে রেকর্ড করা হবে এবং আগেই আইপ্যাক অফিসের ফুটেজ যে সংরক্ষণ, সেই সংরক্ষণের কাজ কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল। এবার যে নিরাপত্তা রক্ষী যারা ছিল, তাদের এই গতিবিধি একেবারে কি ছিল, তাদের ভিতরে কি সক্রিয়তা ভূমিকা ছিল এবং কি কি বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিরাপত্তা রক্ষীদের, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু এই যে 2 থেকে 3 জন যারা নিরাপত্তা রক্ষী ছিলেন, তাদের এই বয়ান কিন্তু ইতিমধ্যে রেকর্ড করা হবে পুলিশের পক্ষ থেকে। ওকে, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের পরিচারিকা, তাকে জিজ্ঞাসাবাদ পুলিশের। প্রতীকের বাড়ির নিরাপত্তা রক্ষীকেও জিজ্ঞাসাবাদ। শেক্সপিয়ার সরণি থানায় 2 জনকে জিজ্ঞাসাবাদ। এ বিষয়ে বিস্তারিত জানবো। অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, দেখো, প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার সকাল 6:20 নাগাদ ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন এবং বাড়ির দরজা খুলে দিয়েছিলেন প্রতীক জৈনের বাড়ির যিনি পরিচারিকা তিনি। এছাড়া বাড়িতে ঢোকার মুখে যে আগের দিন রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত এবং পরের দিন সকাল থেকে পরবর্তী বেলা পর্যন্ত যে সমস্ত নিরাপত্তা রক্ষী ছিলেন তাদের স্টেটমেন্ট ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে পুলিশের তরফে। গতকালই প্রতীক জৈনের বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, ডিভিআর সংগ্রহ করা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো, পুলিশের তরফে যে 2টো মামলা রুজু করা হয়েছে শেক্সপিয়ার সরণি থানাতে, তার মধ্যে একটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা, যে মামলায় পুলিশ অভিযোগ এনেছে যে পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে, পুলিশের সঙ্গে বচসা বাধা, এমনকি পুলিশকে হেনস্থা করা হয়েছে এবং এই ঘটনার ক্ষেত্রে ইডি অফিসার এবং সেখানে উপস্থিত যে 6 জন সিআরপিএফ জওয়ান ছিলেন, তাদের বিরুদ্ধে কার্যত আননোন এগেনস্ট ইডি অফিসিয়াল অ্যান্ড সিআরপিএফ অফিসিয়াল, এইভাবে কিন্তু স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। এবং সেক্ষেত্রে যে সমস্ত সিআরপিএফ জওয়ান সেখানে ছিলেন, তারা এখনো পর্যন্ত পুলিশ যেটা জানতে পেরেছে যে তারা 167 ব্যাটালিয়নের সিআরপিএফ কর্মী। সেক্ষেত্রে তাদের পরিচয় সম্পর্কে আরও স্পষ্ট হতে চাইছে পুলিশ। প্রয়োজনে তারা আমাদের পূর্বাঞ্চলীয় যে সিআরপিএফ দপ্তর রয়েছে সেখানে তারা ইমেল করবে এবং চিঠি দিয়ে এই সব 6 জনের পরিচয় ইতিমধ্যে জানতে চাওয়ার প্রক্রিয়া কিন্তু করতে চাইছে কলকাতা পুলিশ। অন্যদিকে যে ইডি অফিসাররা এসেছিলেন, যাদের মধ্যে দিল্লি থেকে এসেছিলেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদা অফিসার, তার নেতৃত্বে প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এছাড়া ছিল অ্যাসিস্ট্যান্ট অফিসার র্যাঙ্কের অফিসার এবং এছাড়া আরও 3 জন ছিলেন। তাদের পরিচয় জানতে ইডিকে মেল করে এবং চিঠি পাঠিয়ে তাদের পরিচয় জানতে চাওয়া হবে। এছাড়া সেদিন প্রতীক জৈনের বাড়িতে প্রতীক জৈনের পরিচারিকা যিনি ছিলেন, প্রথমে তিনি দরজা খুলেছিলেন, তার স্টেটমেন্ট ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। তার সাথে কি কত কনভারসেশন হয়েছিল, তিনি প্রতীক জৈন এবং তার স্ত্রীকে ডেকে দিয়েছিলেন, তারা বেডরুমে ছিলেন। এবং এছাড়া বাড়িতে ছিলেন প্রতীক জৈনের মা। প্রত্যেকের সঙ্গে ইডি আধিকারিকরা আলাদাভাবে কথা বলেছিলেন। সেক্ষেত্রে পরবর্তী সময় তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতীক জৈন, তার স্ত্রী
স্ত্রী এবং তার মায়ের সঙ্গে কিন্তু কলকাতা পুলিশ কথা বলবে। এছাড়া যে সমস্ত পুলিশ কর্মী সেদিন পৌঁছে গিয়েছিলেন প্রতীক জৈনের বাড়িতে, যাদের মধ্যে কয়েকজনের বডি ক্যাম তাদের ইউনিফর্মে লাগানো অবস্থায় ছিল, সেখানেও কিন্তু ভিডিওগ্রাফি হয়েছে। সেই সমস্ত ফুটেজ কিন্তু সংরক্ষণ করা হবে, এক্সামিন করা হবে, এমনকি তাদের স্টেটমেন্টও ওকে। সুপ্রিম কোর্টের ক্যাভিয়েট রাজ্যে দ্রুত সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি, তার আগে রাজ্যের তরফে ক্যাভিয়েট। গতকাল হাইকোর্টে যায় ইডি। বিস্তারিত জানাবেন মৈত্রী ভট্টাচার্য, রয়েছেন সঙ্গে। মৈত্রী। রুবিনা, দেখো, রাজ্যের তরফ থেকে আজকে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে এবং এই ক্যাভিয়েট দাখিল করার অর্থ হচ্ছে যেখানে এটা জানা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি কার্যত চূড়ান্ত করে ফেলেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে তাদের এক পক্ষের কথা শুনে কোনোভাবে কোনো সিদ্ধান্ত না নেয় সর্বোচ্চ আদালত, তার জন্যই কিন্তু এই ক্যাভিয়েট দায়ের করা হয়েছে। অর্থাৎ রাজ্যের যে বক্তব্য সেটা যাতে শোনা হয়, তার জন্য রাজ্যের তরফ থেকে এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে এবং রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সিলের তরফ থেকে আজই সেই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। রুমেলা। বেশ। ইডির হানাগিরি বেনজির সংঘাত। দেখুন, গতকাল এই সংঘাতের একটা নজির আমরা দেখলাম হাইকোর্টে। বেনজির বিশৃঙ্খলা, এজলাসে প্রবল ভিড়, হট্টগোল। অন্যদিকে বিচারপতি শুভ্রা ঘোষ তিনি স্থগিত করে দিলেন, শুনানি হবে 14ই জানুয়ারি। বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানা ঘিরে বেনজির সংঘাত। তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টে। শুক্রবার সেই জোড়া মামলার শুনানিতেও বেনজির বিশৃঙ্খলা, ভিড়ে ঠাসা এজলাস। বিচারপতি শুভ্রা ঘোষ বারবার অনুরোধ করা সত্ত্বেও ভিড় কমেনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শুনানি স্থগিত করে দিতে হয় বিচারপতিকে। তিনি জানিয়ে দেন তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানি হবে 14ই জানুয়ারি। এক গুচ্ছ আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে যায় ইডি। ইডি চায় বৃহস্পতিবারের ঘটনার তদন্ত করুক সিবিআই। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে তাদের তদন্তে বাধা দেওয়া হয়েছে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করে আদালতে পেশ করা হোক। সমস্ত নথি, ডিজিটাল ডিভাইস সহ ঘটনাস্থল সিল করা হোক। ইডির আধিকারিকদের রক্ষা কবচ দিতে হবে। ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া নথি ফেরত দিতে হবে। পাল্টা ইডির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তৃণমূলের। রাজ্যের শাসক দলের দাবি, ইডি অতি সক্রিয় হয়ে অভিযান চালিয়েছে, তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতিয়েছে। তাদের আবেদন, দলীয় নথি ফেরত দিক ইডি, এসআইআর সংক্রান্ত নথিও ফেরত দিক।